সকালবেলা ছিলাম বাবার বাড়ি। সেহেরি খেয়ে ঘুমাইছি। তারপর 10টা-11টার দিকে বাবার বাড়ি থেকে চলে এসেছি স্বামীর বাড়িতে। এখন সব কিছু গুছিয়ে এদিকে আমার রান্নাঘরটা ভাঙা হয়েছে, আমার চুলাটাও ভেঙে ফেলছে। এখন যাই করা হোক না কেন, রান্না তো করতেই হবে। রান্না না করলে তো আর খাওয়া হবে না। তাই ইফতারের জন্য কিছু শর্টকাট আয়োজন করছি। হট করে আর কিছু আয়োজন করতে পারিনি, সাধারণভাবেই করতেছি। কিছু বড়া বানিয়ে নিছি। আর এখন বড়া বা পেঁয়াজি যাই বলেন, আমরা গ্রামে অনেকে বড়া বলে, আবার পেঁয়াজিও বলে। যাই বলেন, আসলে এটা ছাড়া ইফতারের সময় আমার ভালোই লাগে না। এদিকে বড়া হয়ে গেছে, আবার চানা বসিয়ে দিছি। চানা বুট রান্না করব। আর ইফতারের সর্বপ্রথম কানি হচ্ছে চানা বুট, চানা মুড়ি। এগুলো না খেলে মনে হয় না যে ইফতার করা হয়েছে। তাই ইফতারের জন্য এদিকে আবার শিমের বিচি দিয়ে মাছ রান্না করছি। আর কিছু টমেটো কেটে রাখছি চানাতে দেওয়ার জন্য, চানা বুটে। আর এখানে যা আছে সবগুলোই কেটে নিব, কারণ এগুলো দিয়ে চাটনি বানাবো। এদিকে আমার ছানাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। এখন দিয়ে দিলাম টমেটো। আর যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে বলছি, প্লিজ দয়া করে ভিডিওটা সম্পূর্ণ না দেখে যাবেন না। আর সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। এতে আমিও আপনার কমেন্ট যদি আমার ভিডিওতে থাকে, তাহলে আমিও আপনার ভিডিওতে যাওয়ার সুযোগ পাব। তাই বলছি, কমেন্ট করে যাবেন। আর কমেন্ট করে গেলে আমি আপনার পরিবারে ঘুরে আসতে পারবো। আপনার পরিবারে ঘুরে আসার সুযোগ করে দিন। এদিকে আমার রান্না প্রায় শেষ, কিন্তু এদিকে আবার আমার বাসু বলতেছেন ওনাদের করে ইফতার করার জন্য, তাই রান্না কিছু রেখেই চলে যাচ্ছি। খোদা হাফেজ।